হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো টমেটোর টক বা চাটনি। এই টমেটোর টক বা চাটনি সবাই খুবই পছন্দ করে। তো চলো বন্ধুরা, আমরা এই টমেটোর টক বা চাটনি কিভাবে বানাতে হয় তা বানাতে চলে যাই। তো প্রথমে আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিব। তো এই যে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি এগুলোর চামড়াগুলো সুন্দরভাবে তুলে নিয়েছি। এবারে আমি রান্নার প্রসেসে চলে যাব। তো আমি এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে নিব পরিমাণ মতো। তারপর দুইটির মতো পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিব। তো এই যে আমার পেঁয়াজগুলো ভাজা শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ৬-৭টির মতো রসুন কুচি এখানে দিয়ে নিব। তো রসুন কুচিগুলো আমি খুব বেশি সময় নিয়ে ভাজবো না, একটু সামান্য একটুখানি ভেজে নিব। তারপরে আমি এখানে দিয়ে নিব ৩-৪টির মতো শুকনো মরিচ। তো এই যে আমি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এর পরিমাণ আরও বেশি বা কম করে দিতে পারো। তো শুকনো মরিচগুলো আমি একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি এখন টমেটো সেদ্ধগুলো দিয়ে নিলাম। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। হাফ চা চামচের মতো শুকনো গুঁড়া মরিচ দিয়ে নিব। তারপর এখানে আমি গুড় অ্যাড করলাম। চাইলে তোমরা চিনিও অ্যাড করতে পারো, তবে গুড় দিলে এটার স্বাদ একটু অন্যরকমই ভালো আসে, এই জন্য আমি এখানে গুড় দিয়ে নিলাম। তা আমি সুন্দরভাবে মিক্সড করে দিব এবং বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। যখন আমার পানিগুলো সব শুকিয়ে আসবে তখন আমার টমেটোর টক রেসিপিটি একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো এই টমেটোর টক রেসিপিটি খেতে আসলেই অনেক মজাদার। এটি ভাতের সাথে ডাল দিয়ে খেতে অনেক মজা, বা খিচুড়ির সাথেও এটি খাওয়া যায়। তো আমি এখানে তেঁতুলের টক 2 চামচের মতো অ্যাড করলাম। এই তেঁতুলের টক দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার টমেটোর টকগুলো প্রায় হয়ে আসছে, পানিগুলো মরে গেছে অনেকখানি। তো বন্ধুরা, তোমরা এটি বাসায় ট্রাই করে দেখতে পারো। এই যে আমার টমেটোর টক একদম তৈরি। এখন আমি 2 চামচ চাট মশলা দিয়ে নিব। চাট মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে মিক্সড করে নিব। এ পর্যায়ে চুলার তাপ আমি একদমই কমিয়ে রেখেছি। তো এই যে আমার মিক্সড হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে তুলে নিব। তো বন্ধুরা, এই টমেটোর টক বা চাটনি খেতে অনেক মজাদার। তো এই যে আমার চাটনির ফাইনাল লুক। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।